আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যাচ্ছি সাফওয়াজান। কি জায়গার নাম কি? সাফওয়াজান। তাই আর আমি যাইতেছি এক আঙ্কেলের সাথে। চলেন দেখা যাক কি আছে। আর ওইখানে হচ্ছে রেনফল আছে। আজকে বাইরে প্রচুর রোদ উঠছে, বাইরে প্রচুর গরম। যেদিন ঈদের দিন ছিল সেদিনকে প্রচুর ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল জ্যাকেট পরে যেতে হয়েছে। 8 ছিল, +8 ডিগ্রি ছিল। শীত না, মাইনাস না, প্লাস ছিল। আর এখন মার্কেটের দিকে যাচ্ছি। মার্কেটের দিকে দাঁড়ায় আছে আঙ্কেল, ওইখান থেকে গাড়ি নিয়ে উঠবো। আর তাই হাঁটতেছে। আর সাফওয়াজান জায়গাটা মেনলি হচ্ছে ওই জায়গায় ঝর্ণা আছে, ওই ঝর্ণা দেখতে চাইতেছে। আর ওইখানে প্রত্যেক বছর প্রচুর টুরিস্ট যায়, প্রত্যেক বছর প্রচুর টুরিস্ট যায়। জার্মানির কাছে। জার্মানির কাছে? জার্মানির কাছে প্রায় যাইতে মনে হয় 40 মিনিট বা আধা ঘন্টা এরকম উপরে লাগে, বলতে পারি না। দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এটার নাম কি বলতে পারি না। গাড়িটা অনেক সুন্দর। উঠে যেতেছি যে আঙ্কেলের বাসায় আসি, আঙ্কেলের বাসার ভিউ ফোরটা এটা কত সুন্দর। 11 তলায় আছে। 11 তলায় থেকে পুরা জুরিক, মানে এক সাইড দেয়া যেতেছে পুরো জুরিক। এখন সাফওয়াজানে চলে আসছি আঙ্কেলের সাথে। আঙ্কেলের গাড়ি দিয়ে আঙ্কেলদের বাচ্চাদের নিয়ে আসে। আমরা যাইতেছি এখন। এখান থেকে টিকিট কাটতে হবে সম্ভবত। টিকিট কিনা লাগে বড়দের জন্য 5 €60 আর ছোটদের 30 €, 3 €30। আর টিকিটটা দেখতে এরকম ছিল, জুরিক। আমরা এখন গেট দিয়ে ঢুকবো। জুরিকের থেকে অনেক আগে এরকম ছিল, এরকম সেটা আগে একটা রাজার বাড়ি ছিল ওই জায়গায়। এখানে রাজারা শাসন আমল চালাইছিল। এটা একটা রাজার বাড়ি ছিল আগে। প্রচুর রোদ, নামার সময় আমরা হেঁটে হেঁটে নামবো। কত সুন্দর এই জায়গা। ফলস এদিকে থেকে সব দেখা যায়, কত সুন্দর জায়গা। এটা পৃথিবীর দ্বিতীয় ঝর্ণা, এত বড় ঝর্ণা, বিশাল বড় ঝর্ণা। এটা পৃথিবীর দ্বিতীয় ঝর্ণা। জার্মানিতে এসে 1 নাম্বার ঝর্ণা আছে। আমরা এখন একবারে নিচের দিকে যাবো, সিধে আস্তে আস্তে নিচে চলে যাব। আমরা এখন আস্তে আস্তে নিচে যাতে দেখবো নাইজা ফল। এখন ঠিক নদীর সামনে আছি। পানির প্রচুর চাপ, এখানে প্রচুর আওয়াজ, প্রচুর পানি। আর এটা এখানে প্রায় 1400 বছর ধরে পাথর দুটো ঠিক আছে এখানে। আর এটা ছিল আগে একটা রাজার বাড়ি ছিল পরে থেকে। আর এটা পুরা একটা ঝর্ণা। এটা ইউরোপের সবচেয়ে দ্বিতীয় নাম্বার আছে ঝর্ণার মধ্যে। এত বড় ঝর্ণা এটা, সুইজারল্যান্ড। অনেকে আবার ওইখানে গিয়ে তুলতে পারে। অনেকে আবার এখান থেকে ঠিক নৌকা দিয়ে অনেকে ঝর্ণার সামনে যেতেছে, ওদের ডর ভয় নাই। কি করতাম, ওরা একবারে ঝর্ণার সামনে নদীর পানি। আমরা এখান থেকে আরো নিচে যাইতেছি, একবার নিচে থেকে একবারে ঝর্ণার কাছে চলে যাবো। আর আওয়াজ শোনা যায় না, প্রচুর আওয়াজ ঝর্ণার, আর প্রচুর রোদ। আমরা নিচে যাইতেছি নিচে, আরো নিচে যাবো, একবার নিচে ঝর্ণার কাছে যাবো, ঝর্ণার কাছে। এখানে আবার একটা টানেল তৈরি করে, কি ঢেউ, এখানে পানির কি ঢেউ, রংধনু দেখা যায় এখান থেকে এত। আর এটা হচ্ছে হাতে তৈরি করা টানেল, এখান থেকে আরো নিচে যাওয়া যায় টানেল দিয়ে, চিপা দিয়ে। এখান থেকে ঝর্ণা দেখা যায়, ঝর্ণা পাথরের ভিতরে ঢুকে গেছি।
একবার ঝর্ণার সামনে চলে যাবো এখন একবার ঝর্ণার কাছে চলে যায় একবার ঝর্ণার এখানে প্রচুর আওয়াজ প্রচুর আর এখানে প্রচুর আওয়াজ একবার আওয়াজ শোনা যায় না আমার আর এখানে পানি এখানে কথা বলা যায় না প্রচুর আওয়াজ আর দেখতে মারাত্মক লেভেলের সুন্দর বিশাল বড় আর এখানে বোট দিয়েও আসা যায় বসে দামটা দেখি নেই বোট দিয়েও নৌকা উঠে এখানে একবার নদীর সামনে যায় একবার আরো নিচে যেতেছি আরো নিচে একবার পুরা নিচে যেতে এখন পুরা পানির সামনে এসে পড়ছি একটু নিচে গেলে ওই নিচে পানি বাজে নিচে এখানে এত পরিমাণ ঢেউ আর এখান থেকে বিশাল এখানে নদীর পানি গুলো একবারে দেখা যায় এগুলো পুরাটা সব নদীর পানি এখানে মারাত্মক লেভেলের রোদ প্রচুর সরকার কারণ বাসার দিকে এখন চলে যাচ্ছি আর এখানে রিক্স নিয়ে যাদের রিক্স নিয়ে এই যে বোট দিয়ে আসে এখানে ওইখান থেকে বোট এদিক দিয়ে নিয়ে এখানে এই যে একটু খালি জায়গা আছে এই দিক দিয়ে বোট নিয়ে উপরে ওঠে যারা জীবনে রিক্স নেয় তারাই যায় রিক্স নেওয়া মানে হয় না এখান থেকে কাছে দেখা যায় সেখান থেকে দেখা ভালো দূর থেকে এখন বাসার থেকে উপরের দিকে চলে যাইতেছে পানি খাবো না আইসক্রিম এখানকার ভিউ দেখতে প্রচুর সুন্দর মাছ লেভেলের সুন্দর আর এখানে কথা বলা যায় না প্রচুর আওয়াজ ঝর্ণার তো প্রচুর আওয়াজ থাকে না এটা অনেক ফুট নিচে গেছিলাম এখান থেকে আবার লিফট দিয়ে উপরে চলে যাবো জায়গার টিকিট হয়েছে এরকম 3 ইউরো নিচে 1 থেকে 16 বছর পর্যন্ত 3 ইউরো এখানে মারাত্মক লেভেলে রোদ এখন বাইরে থেকে চলে যাচ্ছি ওখানে আছে তোমার কেমন লাগছে ভালো লাগছে ওই যে 1546 এটা বহুত আগের গেট 1946 সালের গেট বহুত পুরানো গেট এটা বহুত পুরানো ওইখানে ঝর্ণা ওইখানে ট্রেন চলে আবার ওই চিপা দিয়ে ট্রেন আসে ট্রেন দিয়ে আসা যায় এখানে আমরা গাড়ি দিয়ে আসি ট্রেনের লাইন শুরু করছে 16 বছর লাগছে এটা করতে আর জাপানি ইঞ্জিনিয়ার এটা করছিল এখানে যাইতে পারো মানে এটা হ্যাঁ না ইয়ং ফ্রাউ আর এটার এই পাশে এরকম ওই পাশে সারা জীবনই বরফ থাকে এখন গেল তুমি বরফ পেবা এই যে এই পাশটা ফুল বরফ এই সাইডে গেলে গরম আর এই পাশে গেলে সারা জীবনই শীত সারা জীবন বরফ দুই পাশে দুই রকম আবহাওয়া উপরে যখন যাবা এটা হলো মিউজিয়াম বরফের হ্যাঁ এটা ঘুরবা যে নিজে নামতে পারবো সব সময় বরফ সারা জীবন লাইফ এটা হচ্ছে এমন জায়গা সবসময় এটা হচ্ছে হলো টপ অফ ইউরোপ এই সাইডে সবসময় গরম থাকে গরম বলতে কি নর্মাল থাকে আর এই সাইডে সবসময় বরফ থাকে এটা এখানে দেওয়া হয়েছে আর এটা বহুত পুরানো 1912 সালে 16 বছর ধরে এই গুহা বানানোর জন্য ট্রেনের 16 বছর লাগছে আইসক্রিম কেনার জন্য শপে ঢুকলাম এটা খুব ভালো আঙ্কেল এখন সবাইকে ট্রিট দিল আইসক্রিমের আঙ্কেলের ছেলে মেয়ে আরেকজন আছে আশেপাশে এরিয়া অনেকগুলো সুন্দর এখন বাসার দিকে চলে যাব এখন গাড়ি দিয়ে বাসায় চলে যাব না 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 এই হয়েছে কানেক্ট হয়েছে এখন এই ব্যক্তি উনি দেখো একটু দেখো উনি আর কি
চলে যাইতেছে। আমরা এখন আইসা পড়ছি বাসার কাছে, এখন বাসায় যাইতাছি। এখন বাসায় গিয়ে দেখা হচ্ছে। এখানে হাঁপায় গেছে, সুন্দর লাগছে জায়গাটা। গেছিলাম সেখানে 1 থেকে 6 বছর পর্যন্ত মনে ফ্রি, পরে 6 বছর থেকে আবার 16 বছর পর্যন্ত 3 টাকার টিকিট, আর এরপর থেকে সবার 5 টাকা করে টিকিট নেয় এখানে। আর ভিডিওটা সবাই ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।